56টা গ্রামের প্রধান ভেমুনাথের নেতৃত্বে ইয়ামান রানীর অনুমতি নিয়ে তারা কেল্লার মধ্যে প্রবেশ করে। প্রণাম রানীমা। আমাদের কাছে যেটুকু ধান আর নগদ পয়সা বেঁচে আছে সেটুকু আপনার লোকেরা জোর করে মারপিট করে আমাদের থেকে নিয়ে যায়। আমরা জানি যে আপনি এই সমস্ত কিছু জানেন না। এই সমস্ত কিছুর পেছনে আমাদের প্রজাদেরকে কষ্ট দেওয়া। আপনার সেনাপতির জল তরঙ্গ আছে, আমাদের রক্ষা করার আমাদের সঙ্গ দেওয়া আপনার কর্তব্য কিনা রানীমা? আপনিই বলুন। আমি জল তরঙ্গ। আরে কি হচ্ছে এসব? কি হচ্ছে? আমাদের রানী যে আজ্ঞা দেয় আমি সেটাই পালন করি। ভেমুনাথকে জীবিত ছেড়ে দেওয়ার কারণ এটাই ছিল যে যখনই লোকেরা ওর কাটা পড়া হাতের দিকে দেখবে তাহলে বেতালের লোকেদের সাথে যুদ্ধ করার সাহস পাবে না আর। একবার যখন ভাগ্যনগরের লোকেরা কর দিতে পারেনি তখন বেতালের লোকেরা হঠাৎ করেই গ্রামে চলে আসে। এই নিন গাছ না। আমার মেয়ে, আমার মেয়ে, আমার মেয়ে, আমার মেয়ে, ছেড়ে দিন, আমার মেয়েকে ছেড়ে দিন। আমি ওকে মেরেছি। যদি আমাদের পাপানওয়ালির কিছু একটা হয়ে যেত তাই আমি ওকে মেরেছি। পদ্মাবতী। বেতালেরা মগধীরার বড় বোনকে মেরে ফেলে। নিজের ছোট ভাইয়ের জন্য সে নিজের জীবন দিয়ে দেয়। গ্রাম প্রধান চিহ্নবর্মা পবন মল্লিককে পড়াশোনার জন্য পাশের দেশে নিজের মামার কাছে পাঠিয়ে দেয়। সবকটা ফল গুনে ঠিক করে রাখো, একটা কাজও ঠিক করে করতে পারো না। প্রধানবাবু, আমাদের গ্রামে বেতালের লোকেরা এসেছে। এই মগধীরা কোথায়? ওই একমাত্র যে বেতাল লোকের সাথে লড়তে পারবে।
আমাকে, ছাড়, আরে ছাড়, আমার পা ছাড়। সরকার সরকার আমাদের ক্ষমা করে দিন, সরকার ক্ষমা করে দিন। কোথায় আপনি আর কোথায় আমি? আপনি বেতাল আর আমরা পাতাল। এইবার যদি বড় মনের প্রমাণ দিয়ে আমাদের ক্ষমা করে দিন, তো পরের বার আমরা লম্বা লাইনে দাঁড়িয়ে আপনার সব ঋণ শোধ করে দেব। মগধীরা আমার সেটা এই যে মগধীরাকে মাঝখানে রেখে কোন রকম ভাবে এবারে তো তোমরা বেঁচে গেলে, কারণ এবারে আমার পা ধরে ও থামিয়ে দিল। কিন্তু ভবিষ্যতে যদি কর ভরার সময় কোনো চালাকি করো, আমি তোমাদের সমাধি তৈরি করে ছাড়বো। সরকার আপনার নাম? বিডারি। বড় ভাই বিদারি আমাদের ক্ষমা করে দিল ভারি। আরে জিন্দাবাদ তো বলো। জিন্দাবাদ, বড় জিন্দাবাদ। ভাই বিদারি ক্ষমা করে দিল। জিন্দাবাদ, আমরা খেলাম পাঁঠার মাংস, সেটাও লাগলো খুব দুর্দান্ত। আমরা খেলাম পাঁঠার মাংস, তারপর লাগলো দুর্দান্ত। আরে শোনো, আমাদেরকে ক্ষমা করে কখন চলে গেছে মগধীরা? তো এই মগধীরা, গোটা গ্রাম তোমার বীরত্ব দেখে পুরো চমকে গেছে। যে মাথা নিচু করে সে গর্জনা করে। আজকে পা ধরেছ, কাল গলা ধরবে, এটা অবশ্যই হবে। মনে রেখো তুমি। আপনার আশীর্বাদটা চাই। একটা ছোট সাহায্য দরকার। আমাদের গ্রামে যখন কেউ আসে, তুমিই তাকে সুরক্ষিত নিয়ে আসো। কাল এখানে পুজো আছে, দিনটাও বেশ ভালো। আমার মেয়ে পাওয়াল মাল্লি পড়াশোনা শেষ করে গ্রামে ফিরে আসছে। কাল সকাল সকাল তুমি নদীর কিনারে গিয়ে আমার মেয়েকে নিয়ে আসতে পারবে? এটা 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 আমারই কর্তব্য, এটাই বলবে না ভাই? হ্যাঁ হ্যাঁ। কেন ভাই মগধীরা, পবন বললি কালো হবে নাকি সুন্দরী? আরে হরি হবে, চুপচাপ চলো। এই দেশ আমার মতে পবন বল্লীকে কি করে চিনবে? কোথায় গেল আমার তারক বাংলা? জলেও নেই, কিনারাতেও নেই, হয়তো আকাশ থেকে নেমে আসবে। আমার সোনা। একে দেখতে তো খুবই সুন্দর। একে কে তৈরি করেছে? এটা আমি বালমা, তোমার হবু তারিকা। তুমি তারক না, তুমি তো পুরো পদ্ম। মা বলেছিল কি বলেছিল? তোমার নাকের নিচে একটা গোফ আর নাকের উপর আরেকটা আছে। এই সারা পৃথিবীতে তোমার মতো দুটো গোফ রাখার সাহস আর কার আছে বালমা? তোমাকে দেখেই আমি পাগল হয়ে গেছি। তার আগে এ টাকলু হয়ে যাবে। এই যা এখান থেকে। ই বন্ধু, আইকনে আছে। কাজ বাজ কেমন চলছে? আসসালামু আলাইকুম। আপনি কি বারবার প্রতারিত হচ্ছেন, বিশ্বস্ত কোনো এজেন্ট পাচ্ছেন না? তাই আপনাদের সুবিধার জন্য আমরা নিয়ে আসলাম একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম, যেখানে সবকিছুই সহজ, স্বচ্ছ এবং ঝামেলাহীন। নাম্বার 1, আমাদের রয়েছে দক্ষ এজেন্ট, যেখানে যে কোনো সমস্যার সমাধান মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে দিয়ে থাকে। নাম্বার 2, আমাদের এখানে সবচেয়ে কম পরিমাণে ডিপোজিট এবং উইথড্র করার সুবিধা রয়েছে। নাম্বার 3, সেন্ড মানি বা ক্যাশ আউটে কোনো খরচ দেওয়া লাগবে না, তাই বিকাশ, নগদ এবং রকেটে খুব সহজেই লেনদেন করতে পারবেন। যে কোনো প্রশ্ন বা সমস্যা সমাধানে এবং এই সম্পর্কে আরো বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে যোগাযোগ করুন। মগধীরা, হ্যাঁ, তুমি আমাদের গাড়িতে বসিয়েছি। এবার দেখো সামনে কি কি হতে চলেছে। মগধীরা, দাড়ি গোফ কাটার পরে তোমাকে তো আরো সুন্দর লাগছে। তোমার গোঁফ আসেনি?
তার মানে কি তুমি বদলাওনি নাকি? দেখো এটা তোমার বদলাওনি নাকি? দেখো এটা তোমার বলা উচিত নয়, কিন্তু ভগবানের তুমি একটা রচনা, তারপরে একটা শাড়ি। বেশি কথা বলে তোকে এখানে খুন করে দেবো। ঠিক আছে ছেড়ে দাও। আর বলো, গ্রামের সবাই কেমন আছে? সবই খুব ভালোভাবেই চলছে। কালকেই আমাদের বগদিরা বেতারের পা ধরে ক্ষমা চেয়ে আমাদের সবাইকে বাঁচিয়ে নিয়েছে। কি পা ধরে গ্রামকে বাঁচিয়েছে? আরে আরে হাটে হাঁড়ি ভেঙে দিল। আমি ভাগ্যনগরের মেয়ে, এটা বলতেও লজ্জা হচ্ছে। দোরঙ্গি, সব বলাটা বেকার, উনি বুঝবেন না। কেন বুঝবো না আমি? আমাদের গ্রামে কি কোনো গোফওয়ালা পুরুষ নেই? আরে মগধীরা, এই ঘোড়া গাড়িটাকে বাঁদিকে করে ডান দিকে করে নাও, সেখান দিয়ে সবাই পালিয়ে যাবে। ঠিক করে লক্ষ্য করে মাঝখানের লোকটার পা ধরে নে, তাহলেই বেঁচে যাবো। এ ঠিক কথা বলছে, আগে এখান থেকে পালিয়ে বাঁচার কথা ভাবো। এই তো, সাবাস। ছাগল আর সিংহের গল্পে তুই সিংহ, তুই প্রমাণ করে দিলি মগধীরা। বাপ রে, সবাইকে মেরে তাড়িয়ে দিলি। প্রচুর তোর গায়ে, তাহলে তুই কালকে কেন ওর পা ধরেছিলি? পাওয়ান মাল্লির জন্য পুরো ফৌজ যদি চলে আসে, মেরে মেরে শেষ করে দেবো। কিন্তু ওখানে গ্রামের সবাই আমার বর্ষায় বসে আছে, একটু মাত্র ঝুঁকতেই হয়। বীরতার আরেক নাম হলো স্বয়ং শক্তি। সেটাকে যদি কেউ ভীতু হওয়ার নাম দেয়, তাহলে আমি কি করতে পারি? এবার ব্যাপারটা এরকম যে ভাগ্যনগরের মেয়ে হওয়ার জন্য লজ্জিত বোধ করার কিছু নেই। ঘুম বলা লোক ওখানে আছে। আরে এবার চল না ভাই, অপেক্ষার সময় শেষ হয়েছে তারিকা। এবার জোর সোর দিয়ে আমাদের বিয়ের প্রস্তুতি হবে, আর সবকিছু তাড়াতাড়ি মিটেও যাবে। মা কেমন আছো? আমি ভালো আছি। বাবা
মা, রাস্তায় খুব বিপদ হয়েছিল, কিন্তু মাগধীরা আমাদের বাঁচিয়ে নেয়। তোমায় অনেক ধন্যবাদ বাবা, এটা তো আমার কর্তব্য। তো বাবা, আরে কেন ভাই, কি হয়েছে? আরে কিছু বলবে? আমার তো একদম বিশ্বাসই হচ্ছে না, তোমার পাঠানো বেতাল লোকেরা আসলে থেকে ভালো ছিল। এই তো দারুণ ছিল। আসল কথা। যে কি অভিনয় করেছে, কি অভিনয়, কি লড়াই হ্যাঁ। করলো, এদিক থেকে ওদিক উঠছিল না। ভগধীরা তোকে লড়তে দেখে তো সাহসের ওপর পবন মল্লী নিশ্চয়ই তোর প্রেমে পড়ে গেছে। ভালো তো বাসবে। অবশ্যই করবে, না হলে আর একটা বেতালের সাথে লড়াইয়ের প্রস্তুতি নিয়ে নেবো। এটা বলো, আগে কি ভাবছো? উত্তর পূজা। প্রণাম মুখিয়াজি, কেমন আছেন আপনি? আমি ঠিক আছি। এমনি তো আজ ঠান্ডাটা বেশ পড়েছে, একদম এই জন্যই তো এই ঠান্ডা মজা নেওয়ার জন্যে। আমি কিছু বুঝলাম না, কিছু না, আপনার মেয়েকে নিয়ে আমি একটু পাহাড়ের ওদিকে যাওয়ার কথা ভাবছিলাম। কি মজা করছো? মজা, আবহাওয়া সুন্দর, খেলার কথা ভাবছি। ছোটবেলার ব্যাপারটা আলাদা ছিল, এখনো বড় হয়ে গেছে। মাল্লি, যাবে নাকি? একটু সামনেই ঘুরে আসতাম। শোনো বাবা, এবার তুমি যাও, বেকার সময় নষ্ট করো না। আমার মেয়ে আমার কথা না শুনে একটা পাও এই বাড়ির বাইরে রাখবে না। ও এই শোনো, ওইদিকে দেখো। এসব কি হচ্ছে? বাবার কথার কি কোনো দাম নেই? আমি কোথায় কথা শুনলাম না মা, তাই তো আমি দরজা দিয়ে এক পাও বাড়াইনি, পিছন দিক দিয়ে এলাম। এবার যাই। পবন মল্লি, কাল তুমি কি করে চিনলে যে আমি পবনওয়ালি? তোমার চোখ দেখ। ছোটবেলায় যখন আমার মন মারা গেছিল, এই চোখেও জল পড়েছিল। কিছু তো আছে এই চোখে, কিছু আলাদা। আমার বাবা ওই টেরা কুমারের সাথে আমার বিয়ে খুব তাড়াতাড়ি দিয়ে দিতে চায়। যখন তুমি দেশের বাইরে ছিলে তখনও আমার মনের মধ্যে ছিলে। তোমাকে আমি এখন অন্যের সাথে বিয়ে কি করে হতে দিই? মগধীরা, একটা খুশির খবর আছে। মনে হচ্ছে আগের জন্মে আমি কোনো পুণ্য করেছিলাম। তারক মঙ্গলের সাথে আমার বিয়ে পাকা হয়ে গেছে। হঠাৎ কি করে ভারতে চলেছ? চমকাচ্ছে মুখটা। আর একটা কথা মাথায় রাখতে হবে, তোমাকে আমার বিয়েটা সামনে দাঁড়িয়ে থেকে দিতে হবে।
দাম করে করবো। আর আমার ফুলসজ্জা? আরে ওই সব আমার সামনে করিস না, বেকার লাগে। আরে অত তাড়াহুড়ো করো না, ব্যাপারটা হচ্ছে তুমি এখনো তরুণ, তোমার হবু বউকে তুমি কিভাবে খুশি রাখবে সেই ধরনের চিন্তা ভাবনা তোমার মাথায় আসতেই থাকে, তাই না? তার মধ্যে তিনটে কথা এই ভাইটাকে বলে দেবে, তাহলে সোজা তারকের কাছে যাব, আমার কাজটাও হয়ে যাবে মজা করে। বলবে না? তাহলে একটা সোজা প্রশ্ন করি তোমাকে। হ্যাঁ, জিজ্ঞাসা করো। ফুলসজ্জায় বিশেষ করে দুধ আর ফলের প্রয়োজন পড়ে, তাই না? কি হলো ভাই, হাসছো কেন? বলার দুটো চাই, কারণ তার জন্য তোমার ভিতরে জোর হওয়া দরকার না? আরে আরাম করে বাঁধো যেন ওর কোনো কষ্ট না হয়। আমি তারক মঙ্গলকে আমার নিজের করে নিয়েছি। বালমা, আমার পদ্ম ফুল, এই ফুলসজ্জার জন্য কতগুলো রাত ধরে অপেক্ষা করেছি। তারা বালমা, তারা বালমা। বোন, আমি তোর ফুলসজ্জার রাতে এসে ঝাঁপিয়ে পড়েছি, কেমন লাগলো? এই, শ্যা, এই, এই তুই তো খুবই নির্লজ্জ, তোকে কতবার না বলেছি ওকে বোন বলে ডাকবি না তুই। যদি ওর কাছাকাছিও তোকে দেখি তাহলে তোকে টুকরো টুকরো করে দেবো আমি। চল যা এখান থেকে। আরে চল, এই জানা আমার তিনটে বাচ্চা যতদিন না হচ্ছে নিজের এই মুখটা দেখাবি না কেন? আচ্ছা, তাহলে 4 নম্বরে পড়ে আসি। এই চল চল। প্রত্যেক কথা রেগে যাচ্ছ কেন তুমি? জামাই বাবা কি হলো? কি হয়েছে? এ ফুলসজ্জা ঘরে ঢুকে পড়েছিল। একটা ছোট বাচ্চা যদি ফুলসজ্জা ঘরে ঢুকে পড়ে, উল্টো পাল্টা কিছু দেখে যদি ভয় পেয়ে যায়, তাহলে তার মা বাবাকে কি উত্তর দেবো? বোন, আমি যাই এই বোন। ফেরত আসবি না একদম। শ্বশুর মশাই, হ্যাঁ, বলুন। আপনি শাশুড়ি মাকে নিয়ে ওই দিকে যান, আমি আপনার মেয়ে তারক মঙ্গলের সাথে আরে জামাই বাবা, আরে কি হয়েছে? একটা বেড়ালি তো গেছে, কোন হাতি তড়ি গেছে যে চেঁচাচ্ছ? সেরকম ব্যাপারটা নয় জামাই। ফুলসজ্জার রাতে যদি দুই পায়ের ভাগ দিয়ে বেড়াল হ্যাঁ। চলে যায়, সেটা আমাদের জন্য খুব খারাপ হয়। তাই জন্য আমি তোমার আগে আমার মেয়ের সাথে রাখতে দেবো না। চলো। আরে শ্বশুর মশাই, আরে এটা বেড়ালের রাস্তা কেটে আমার পুরো ফুলসজ্জার রাতটা নষ্ট করে দিলে, এবার আমি কি করবো এ ভগবান? ও, বিড়ালটা যখন ওর পায়ের ভাগ দিয়ে গেছিল, তখন শুক্র তার 4র্থ স্থানে ছিল, আর 4র্থ ঘরের মঙ্গলটা 7 নম্বর ঘরে ছিল। এবার যাই হয়ে যাক, 3 দিন পর্যন্ত ফুলসজ্জা কি হবেই না। বললো 3 দিন? আরে বাবা, এবার আমি কি করবো? শুনুন, আর কোনো রাস্তা নেই নাকি? আমার ছেলে পাগল হয়ে যাবে। তাড়াতাড়ি না করলে এবার কি করবো বাবা? এই, তুমি এখানে এত লাফাচ্ছ, তাহলে ওখানে গিয়ে কি করবে? এখানে তো অনেক জোর দিয়ে করবো। এই কথাটা তো ওর বলা উচিত। আরে শোনো না, প্রত্যেকটা কাজের জন্য একটা না একটা প্রায়শ্চিত্ত থাকে, এটারও কিছু না কিছু থাকবে না? আপনি বলুন, আমি তাড়াতাড়ি করে নেবো আর আমার কাজ শেষ করে নেবো। এই দোষ কাটানোর উপায় চাই তো? নেই। জয় বাবা, এবার 3 দিন পরেই ফুলসজ্জা হবে। আরে তোমার কুয়োর জল কেউ চুরি করবে না। দরকার পড়লে কি আমি শুধুমাত্র 1 বালতি জল নিতে পারি শ্বশুর মশাই? যাও তো। 1 বালতি? আরে 1 মগ নিলেই সমস্যা হবে। আরে জানা, কাজ খারাপ করে দিল। মগধেরা, এসব কি হচ্ছে? হঠাৎ করে তোমরা দুজন বিয়ে করে আমার সামনে চলে এসেছো। ঠিক আছে, এটা তো খুশির খবর। গ্রামবাসীর সামনে আজকে সন্ধেবেলায় ওর বাবার সাথে কথা বলে কথা বাঁকা করে নেব। আপনার আশীর্বাদ চাই আমাদের। আর মগধেরা, আমাদের নন্দনবনের ভগবানের কাছে 9 রকমের ফুল দিয়ে মানত পুরো করতে হবে। যেটা আপনি চান। উই, আরে আসার সময় 4-5 জন বেতালকে দেখেছি। হ্যাঁ তো কি হয়েছে? ও হো, ওরা সত্যিকারের বেতালি। আজ থেকে কেউ ভুল পাল্টাবে না, এটা তোমার বাবাই বলেছিল। কি বলছো তুমি? মগধেরা, কিছু বেতাল আমাদের গ্রামে ঢুকে গ্রামের সর্বনাশ করে দিচ্ছে, তাড়াতাড়ি চলো। মগধেরা,
বেতালেরা এসে আমাদের পুরো লুটপাট করে নিয়ে চলে গেছে। আমার বাচ্চারে কি অবস্থা করেছে দেখো, আমার বাচ্চা দেখো, আমার স্বামীর কি অবস্থা হয়েছে, কি হবে এবার? আমার বয়স দেখেও জানেনি আমাকে মেরেছে। মাগধীরা দেখো এসব কি হয়ে গেল, আমাদের কি দোষ ছিল? শোনো শোনো না, তুমি কিছু বলছো না কেন? শোনো, কিছু তো বলো। মগধীরা পাওয়াল মল্লিকে বেতাল কিল্লায় তুলে নিয়ে গেছে। কিছু একটা করো বাবা। এইদিকেই তুলে নিয়ে গেছে মগধীরা। মগধীরা, বাবা, বাবা ওখানে। বাবা মগধীরা, মগধীরা, অনেক চেষ্টা করলাম কিন্তু বৌমাকে আমি বাঁচাতে পারলাম না। ওদেরকে ছাড়িস না বাবা, ছাড়িস। মগধীরা, আমি তোমাকে একটা রহস্যের কথা বলতে চাই। আগে তুমি একটু জল খাও। তুমি তুমি তোমাকে ছেড়ে চলে গেল মালিক। জন্মগত অনাথ ছিলাম আমি। নিজের ছেলের মতো পালন করে খুশি রেখেছিলাম আমায়। তোমার ছেলে হয়ে আমি তোমার জন্য কিচ্ছু করতে পারিনি। যেটা তুমি ভালোবেসে চেয়েছিলে সেটা আমি তোমার জীবন অবস্থায় দিতে পারিনি। তোমার শেষ ইচ্ছা পূর্ণ করবো। বাবা মারা যাওয়ার আগে কিছু একটা বলতে চাইছিল, সে কথাটা কি? আসসালামু আলাইকুম। আপনি কি বারবার প্রতারিত হচ্ছেন, বিশ্বস্ত কোনো এজেন্ট পাচ্ছেন না? তাই আপনাদের সুবিধার জন্য আমরা নিয়ে আসলাম একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম, যেখানে সবকিছুই সহজ, স্বচ্ছ এবং ঝামেলাহীন। নাম্বার 1, আমাদের রয়েছে দক্ষ এজেন্ট, যেখানে যে কোনো সমস্যার সমাধান মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে দিয়ে থাকে। নাম্বার 2, আমাদের এখানে সবচেয়ে কম পরিমাণে ডিপোজিট এবং উইথড্র করার সুবিধা রয়েছে। নাম্বার 3, সেন্ড মানি বা ক্যাশ আউটে কোনো খরচ দেওয়া লাগবে না, তাই বিকাশ, নগদ এবং রকেটে খুব সহজেই লেনদেন করতে পারবেন। যে কোনো প্রশ্ন বা সমস্যা সমাধানে এবং এই সম্পর্কে আরো বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে যোগাযোগ করুন। সেটা কি কেউ জানে? আমরা জানি না মগধীরা। সরকার মারা যাওয়ার পরে এখন তুমি আমাদের রাস্তা দেখাবে। জানি না পাওয়াল মল্লিকে কেন তুলে নিয়ে গেছে। চাকর বাকরের জীবন কাটাচ্ছি। আমাদেরকে এবং আমাদের মেয়েকে এখন তুমি বাঁচাতে পারো। প্রথম থেকেই তোমার বাবা ছদ্মবেশে ভালো ছিল। তুমিও তোমার বাবার মতো বেতালের বেশ পরে বেতালের কেল্লায় গিয়ে জিতে আসতে পারো বাবা।
শোনো মাগধীরা, আজ থেকে তুমিই আমাদের সরকার, তুমি এই কাজটা করতে পারো। নিজের উপর ভরসা আছে আমার, কিন্তু আমাদের সাধারণ মানুষদের শক্তি সীমিত, আমরা কি করে জিতবো? তার জন্য আমার কাছে একটা রাস্তা আছে। এই ওষুধটা, এটা কোনো সাধারণ ওষুধ নয়। যেখানে আজ পর্যন্ত মানুষের পা পড়েনি সেই গুহা থেকে আনা জড়িবুটির রস আছে এতে। আর এটা খেলে রক্তের গতি অনেক দ্রুত হয়ে যায়, পুরো শরীর চনমনে হয়ে যায়, আর একটা আজব শক্তি সঞ্চার হয়। আর এটা থেকে যে শক্তি পাবে সেটা ওই বেতালের শক্তিদের একই রকম হবে। আর আমরা ওদের মতো হাওয়াতে উড়তে পারবো আর পুরো শক্তি দিয়ে লড়তে পারবো। কিন্তু একটা ছোট সমস্যা আছে। আমি যে ওষুধটা বানিয়েছি সেটা দিয়ে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কেউ বেতাল হয়ে থাকতে পারে, আর সময় শেষ হওয়ার সাথে সাথেই সে সাধারণ মানুষ হয়ে যাবে। এটাকে পান করে দেখো। কেউ আগে যাবে না, সবাই পেছনে যাও, পেছনে যাও সবাই। তুমি এখন আর মগধেরা নও, নিজেকে বেতাল মনে করে ওড়ার চেষ্টা করো। এটা তুমি করতে পারো, ওপরে উঠতে পারো। ওঠো, হ্যাঁ এইভাবে এইভাবে, হ্যাঁ মগধেরা ওঠো। বিনা পাখাতেই উড়ে গেল। দুনিয়াতে যদি অসম্ভব কিছু থেকে থাকে তো সেটা হলো চেষ্টা না করে দেখাটা। আপনি শক্তির ওষুধ বানিয়ে প্রমাণ করে দিলেন যে সবই সম্ভব। মগধীরা, বেতালের কিল্লায় ঢোকাটা কিন্তু সহজ কাজ নয়। তার আগে তোমাকে মচ্ছিপুরা নামে একজন বয়স্ক লোকের সাথে দেখা করতে হবে। একমাত্র সেই বেতাল কেল্লার ব্যাপারে সবকিছু জানে। কথায় আছে যে তার বয়স 180 বছর। 180 বছর? একটা কথা, উত্তরে কাঙিনী নামে আরেকটা বেতাল দেশ আছে। সেখান থেকেই 5 বছরে একবার বৈদ্যরা ওষুধ বানিয়ে কেল্লায় নিয়ে যায়। বেতালদের বারবার রক্তের সমস্যা হয়, যার জন্য ওই ওষুধটাই কাজে লাগে। এর কি কারণ আছে কেউ জানে না, কিন্তু এবার 8 বছর ধরে কেউ যায়নি ওখানে। এই জন্য তোমরা একটা কাজ করতে পারো, কাঙিনী দেশ থেকে ওষুধ এনেছো বলে বেতাল কেল্লায় সহজেই ঢুকতে পারো। নিজের সাহায্যের জন্য যা করে খুশি নিয়ে যেতে পারো। ডুরেঙ্গি আর সামা আমার সঙ্গে যাবে। হ্যাঁ, কেন না? আরে এ তো বলেছিল আমাকে ভালোবাসতে শেখাবে, কিন্তু মনে হচ্ছে কালকে আমার ফুলসজ্জার রাতটা পর্যন্ত হতে দেবে না। ঠিক আছে, সবাই তাড়াতাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ো, কালকে সকালে তাড়াতাড়ি উঠতে হবে। এবার আমি উঠি আর না উঠি কি হবে? ফুলসজ্জা তো আর হবে না। কি হবে?
হয়েছে ভাই? কিছুই না, ঘোড়াটা এগোতে চাইছে না, হয়তো কাউকে দেখে ভয় পেয়েছে। কি দেখেছে ও? কি হয়েছে মগধীরা? গ্রামের বয়স্ক লোকেরা বলেছিল এখানে চোখে দেখা যায় না এমন শত্রুও থাকে। এই পাহাড়ি এলাকাটা আমাদেরকে পেরিয়ে যেতে হবে। অদৃশ্য বামনগুলো কোথায় থাকবে? চলো চারিদিকে ঘুরে ওদেরকে প্রণাম করে নি। প্রণাম সরকার, প্রণাম দাদারা। আমার একটা সন্দেহ আছে, কি হয়েছে? এই নজরে না আসা বেঁটে মানুষগুলো কাপড় পরে। এমনিতেই বামন, কেউ তো দেখতে পায় না, নিশ্চয় জামা প্যান্ট খুলেই ঘুরে বেড়ায়। তাহলে তো মেয়েরাও। কি করছো? এই বেতাল, কার সাথে চালাকি করছো? আমাদের রাজার সঙ্গে চালাকি। তীর তীর ছড়ো। ছাড়ো। এবার দ্বিতীয় না, সবাই তীর ছড়ো। এবার আমি আমার তীর দেখাচ্ছি। এই চক্রবর্তী রাজাকেও তো সুযোগ দাও। বাপরে, তীর লাগলো তো। আমি জেনে শুনেই হাতে তীরটা মেরেছিলাম। এই হাততালি দাও, হাততালি দাও। দেখো, অজ্ঞান হয়ে গেল। তাড়াতাড়ি করো, আমি রাজা, আমাকে তাড়াতাড়ি পৌঁছতে হবে। মুক্তি, শক্তি, মুক্তি, শক্তি। মুক্তি, মুক্তি। আর অপেক্ষা করো না, আমাদের বামনদের এই রাজ্যকে শেষ করতে আসা এই বেতালটাকে আর ওই কথা বলা পাখিটাকে বিষাক্ত পোকামাকড় দিয়ে কামড়িয়ে হত্যা করার হুকুম দিচ্ছি। এনে যদি আমাকে কামড়ে তাহলে তো আমি মরেই যাবো। বাবা একটু দাঁড়াও। ওই বেতালের চোখ দেখে আমার মনে হচ্ছে না যে ও খারাপ হবে। ওহো, ওকে জিজ্ঞাসাবাদ করার পরে শাস্তি দিন। ঘোরানো বন্ধ করো। এই বেতালগুলো শুধুমাত্র মুখটা খুলে দাও। নাটাদের রাজামশাই, আমরা বেতাল নই। বেতালের বেশি আমরা তিনজন সাধারণ মানুষ। আমরা ভাগ্যনগর থেকে আসছি, আর আমার স্বপ্নের রানী পবন মল্লিককে বেতাল তুলে নিয়ে গেছে। এটা কি ধরনের অন্যায়? তো তাই ওকে বাঁচাতে আর আমার গ্রামের মাটিকে সুরক্ষিত রাখার জন্য আমরা ওই বেতাল কেলার দিকে যাচ্ছিলাম। আচ্ছা, এই ব্যাপার। ভাই, ওর দাঁতটা বের করে দেখো। ভালো হয়েছে, বেচারাগুলোকে আমরা মারিনি। আগে এই তিনজনের বাঁধন খুলে দাও। দারুণ মা, শরীর অনুযায়ী মাথাটাও একই, পোকামাকড়দের মতো। আর কি নাচ নাচাচ্ছে। আমি হচ্ছি বামনদের রাজা করকে নিউটন, আর এ হচ্ছে আমার স্ত্রী ফ্লেমিং সুন্দরী, আর এটা হচ্ছে আমার একমাত্র মেয়ে আইনস্টাইন কামাক্ষী। বেতালেরা আমাদের বামনদেরও শত্রু। যখন ওরা সোমরস পান করে তখন আমাদের লাঠি দিয়ে চুবিয়ে চুবিয়ে খায়। সব কটা রাক্ষস। আমাদের জনসংখ্যা কমে যাওয়ার কারণ ওরাই। ঠিক আছে, হ্যাঁ বলো বন্ধুরা, আমি তোমাদের কি সাহায্য করতে পারি? বেতাল কেল্লায় যাওয়ার জন্য রাস্তা জানতে চাই। ওই নাম কি জানো? মুচ্ছে কোটি। না, মচ্ছিকুড়ন।
হ্যাঁ, ওই মাচ্চা কোরআনের সঙ্গে আগে দেখা করতে হবে। আমি ওকে খুব ভালো করে জানি, জানেন? ও ভবিষ্যৎ বলতে পারে। কেল্লার ভিতরে কে বাইরে আসা রাস্তাটা উনি ছাড়া আর কেউ বলতে পারবে না। হ্যাঁ একদম, এটাই তো চাই। ওনার সাথে আমাদের খুব ভালো বন্ধুত্ব। হ্যাঁ, একটা কাজ করি, আমাদের উড়ন্ত দলপতি অ্যালবার্টকে আর কেটে খাওয়া দলপতি পিটারকে তোমাদের সাথে পাঠাচ্ছি। হ্যাঁ, 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 আপনাকে অনেক ধন্যবাদ। বাবা, আমি মেয়ে বলে তুমি আমায় যুদ্ধে অংশ নিতে দাওনি, কিন্তু এই বীরদের সাথে আমি যুদ্ধে যাব। দয়া করে আমায় অনুমতি দিন বাবা। আমার মেয়ে কামাক্ষীও তোমাদের সাথেই যাবে, ঠিক আছে? ধন্যবাদ। হ্যাঁ, আলফা বিটা গামা, যুদ্ধ জিতে তবেই ফেরত আসবে। কেমন একেবারে? এটাই হলো বয়স্ক মাচ্চা কোরআনের ঘর। সরকার, 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 আরে এ কি, এই ঘরটা দুলছে কেন? আবার ওপর নিচে হচ্ছে। মাচ্চা কোরআন, এটা একটা কচ্ছপ। এ কি, আমরা তো মানুষ ভেবেছিলাম, এ তো একটা কচ্ছপ। খুবই আশ্চর্যের ব্যাপার। প্রণাম জি। সরকার, আমি কোটকা নিউটনের মেয়ে কামা, ওর নাম মাগাধীরা। ও বিপদে আছে, যদি একটু সাহায্য। মগধীরা, শুধু তুমি আমার পাশে এসো। পাথর ফেললে তবেই রাস্তা পাবে। পাথর ফেলো আর রাস্তা পাবে। নাম বদলালে শক্তি পাবে। আরে তাড়াতাড়ি লেখো না। আরে লিখো লিখো, তাড়াতাড়ি লিখো। ইয়ামান বিছানার উপর, আর কেল্লা আমাদের হবে। আমাদের কেল্লা। ভয় লেগে গেলে মূত্র ত্যাগ করো। মানে পেটে যদি গড়বড় করে তাহলে লোটা দিয়ে বাইরে পাঠিয়ে দেবে নাকি? সূর্য লুকিয়ে পড়লে ছড়ি ভাঙো। সূর্য লুকাবে লাঠি ভাঙায়। এই সব কিছু যদি সঠিকভাবে করো তাহলে যে আশা থাকবে, আশা থাকলে জয় হবে। এসব কি হচ্ছে? সরকার দরজা বন্ধ করে দিয়েছে। এর থেকে ভালো হতো যদি কচ্ছপটা মুখই না খুলতো। দোরঙ্গি, বুদ্ধু বেশি যদি বলে তো তার অর্থটা কম বেরোয়, বুদ্ধিশালী কম বলে তো তার মানেটা অনেক বেরোয়। হাত ছড়াও। কম কথা বলতেই পারে, কিন্তু এই পাগলটার মতো কথা বলা পাগল দুনিয়া কেউ আছে? মনে যেটা আসছিল বলে গেল। আরে আমার টাকলা মাথায় তো থুতু আটকায় না, থুতুও গলে গলে পড়ে যাচ্ছে। বক বক করে মুখে থুতু খেলি তো। দাদা, তোমার নাম তো ইতিহাসে লেখা হবে। এতদিন আমি শুনেছিলাম যে ভালুকে লোকের উপর বমি করে, কিন্তু তুমি প্রথম মানুষ যার উপর কচ্ছপে বমি করলো। হে ভগবান, ছোট রাস্তাও আমি ঘুরে ফিরে যাই, এত বড় একটা নালাকে কি করে পার করব আমি? হে ভগবান, ভাই ওই যুগেতে আধা ব্রিজ বানিয়ে পুরো ব্রিজের হিসাব দেখিয়েছে। দুর্নীতি সব জায়গায় ছিল।
ওহো, নরকে যাবার রাস্তা মনে হচ্ছে। এটাকে কি করে পার করব? চিন্তা তো করতেই হবে ভাই, এটা পুরোটা বানিয়ে যেতে তো বছর লেগে যাবে। একটা বিচার আছে, সোনা যদি উড়িয়ে নিয়ে যায় কেমন হবে? আমাদেরকে তো উড়িয়ে নিয়ে যাবে, কিন্তু এদেরকে কি করে নিয়ে যাবে? নিচে পড়ে গেলে শেষকৃত্যের জন্য হাড়গোড়ো পাওয়া যাবে না। এভাবে ভয় দেখানোর জন্য তুমি আমাদের সাথে এসছো না? পাথর ফেলো রাস্তা পাবে, পাথর ফেলো রাস্তা পাবে। ও কি কোনো খরগোশ টরগোশ খুঁজছে নাকি? পাথর ফেলো রাস্তা বেরোবে, পাথর ঢালো রাস্তা বেরোবে, পাথর ঢালো রাস্তা বেরোবে। যদি আমার চিন্তা ঠিক হয় তাহলে এই বড় পাথরটাকে তুলে ওই মুখে রাখতে হবে। তুমি করতে পারো, তোমার মধ্যে শক্তি আছে। চলো। হ্যাঁ, এইভাবেই। সাবাস সাবাস। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তল তল তল। এটা কিনা বাবা, শুনে মনে হচ্ছে যেন পুরো দুনিয়া ঘুরছে। হ্যাঁ, এসে গেছে। আরে বাহ, আরে বাপরে। কোন দিকে যে যাবো বুঝতে পারছি না। আরে ওদিকে দেখো, আজব একটা পাতা। মাগাদিরা, প্রথমে এটাকে তোলো, তাহলে এটা থেকে আমরা রাস্তা জানতে পারবো। কেন তুমি বইটা তুলে ফেলো। আরে দেখো, এটাতে লেখা আছে, এটাকে বাঁশির মতো করে বাজালে বেরোবে নাকি? নিজের মুখটা বন্ধ করো। দেখো, বাঁশি বানিয়ে বাজালে তাহলে একটা সবুজ ব্যাঙ এসে নিয়ে যাবে। এসব কি ভাই? মানুষই তো রাস্তা দেখায়, এখন কি একটা ব্যাঙও রাস্তা দেখাবে? রাস্তা একটা মানুষ দেখা কি ব্যাংক কি হয়ে যাবে? আরো জোরে ফোকো না ভাই। ওই দেখো, সবুজ রঙের ব্যাঙ। সবুজ রঙের ব্যাঙ। এ তো বাঁশি বাজাতেই চলে এলো। আসসালামু আলাইকুম। আপনি কি বারবার প্রতারিত হচ্ছেন, বিশ্বস্ত কোনো এজেন্ট পাচ্ছেন না? তাই আপনাদের সুবিধার জন্য আমরা নিয়ে আসলাম একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম, যেখানে সবকিছুই সহজ, স্বচ্ছ এবং ঝামেলাহীন। নাম্বার 1, আমাদের রয়েছে দক্ষ এজেন্ট, যেখানে যে কোনো সমস্যার সমাধান মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে দিয়ে থাকে। নাম্বার 2, আমাদের এখানে সবচেয়ে কম পরিমাণে ডিপোজিট এবং উইথড্র করার সুবিধা রয়েছে। নাম্বার 3, সেন্ড মানি বা ক্যাশ আউটে কোনো খরচ দেওয়া লাগবে না, তাই বিকাশ, নগদ এবং রকেটে খুব সহজেই লেনদেন করতে পারবেন। যে কোনো প্রশ্ন বা সমস্যা সমাধানে এবং এই সম্পর্কে আরো বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে যোগাযোগ করুন। আমাদেরকেই দেখছে। আরে হাত তো দাও। বারে, আরে মাগাদিরা, লজ্জা না পেয়ে একটু ওর কাছ থেকে রাস্তাটাও জেনে নাও না। বেতাল ক্লাব দিয়ে আমাদের রাস্তাটা কোন দিকে? মাগাদিরা, ওকে ভয় পাইয়ে তাড়িয়ে দিস না। দেখো, এখানে এটা লেখা আছে যে একটা সবুজ মুখ ব্যাঙ আসবে, আর যদি এমন কোনো মানুষ যে ব্রহ্মচারী হয় বা এক নারীতে আসক্ত হয়, আর যদি ও ওই ব্যাঙটার পিঠটা নিজের জিভ দিয়ে চেটে রাস্তা জিজ্ঞেস করে, তো ওই ব্যাঙ ওকে রাস্তা বলে দেবে। আরে বাপরে, এইসব কি? লোকেরা তো আমার দিকেই দেখছে। যখন তারক মঙ্গলের সাথে মজা করার সময় এলো, তখন আমাকে এরা এই ব্যাংকটাকে চাটতে বলছে। আর এত ভেবো না, চাটো। কি হয়েছে? চাট ভাই। আরে তাড়াতাড়ি চাটো না। আরে চুপ কর। এটা কি মন্দির থেকে পাওয়া কোনো পঞ্চ অমৃত নাকি যে চট করে চেটে নেবো?
সাপ খাওয়া ব্যাং এটা। আরে সাপেরা রাগ করবে না ভাই। আরে দেরি করো না, তাড়াতাড়ি চলো। আরে চাটো ভাই চাটো। তারকা আরে ওই সবুজ ব্যাং, বল বেতাল কেল্লা কোথায়? এই তো এদিকে দেখাচ্ছি। আচ্ছা, এইদিকে। সবুজ ব্যাং তো কামাল করে দিয়েছে। ওষুধটা কোথায়? আপনি কে? তুই কে বল? রাজকুমারীর সাথে কি করেছিস তুই? রাজকুমারী? বল। তুই কে রে? যখন
রাজকুমারীর উপর চিতা হামলা করেছিল, আম পাড়তে গেছিলি নাকি? আরে ও আমাদের দলপতি। ওই আমাকে কালো চিতার হাত থেকে বাঁচিয়েছে। আমি বেতাল রাজ্যের সেনাপতি জলতরঙ্গ। বাঘের শিকার করাই আমার কাজ। তোমরা আমরা উত্তর দিকের হিমালয়ে যে পাহাড়টা আছে, কাঙ্গিনী দেশ, ওখান থেকে এসেছি। বেতাল আমরা। দেখুন আমাদের চোখ। আমি ওই দেশের বৌদ্ধরাজ। এমনিতে তো আমি বাঘকে ধরে সেখান থেকে ওষুধ বানিয়ে থাকি। বাঘকে মেরে নয়, জ্যান্ত বাঘের দুধ থেকে। জলতরঙ্গকেই বাঘের দুধের ওষুধ। শুধু আপনার জন্য নয়, বেতাল কেলার সবার জন্য এনেছি। পরে এই বাঘের ওষুধ কেমন কাজ করতে থাকে দেখবেন। তাহলে আমি আজকে তোমাকে কেল্লায় নিয়ে যাব। যদি আপনি আমাদেরকে না নিয়ে যান তাহলে আমরা এমনিও যাব। পুরো খোঁজ খবর করে নিয়েছি, বস্তায় শুধু ওষুধ বানানোর জড়িবুটি রয়েছে। বৈদ্যের অস্ত্রের কি প্রয়োজন? ওটাকে ওখানেই রেখে দাও। মগধীরা, তোমার শক্তির ওষুধটা তো ওরাই নিয়ে নিল। এবার তো আমরা বিনা বিশেষ সাপের মতো হয়ে গেছি। যখন ময়দানে নেমেই পড়েছি তো যা হবে দেখে নেব। কত বড় এটা! মগধীরা, যদি হেসে হেসে বলো তাহলে ঠিক থাকবে। এই, কি বলছি যেন? মৃত্যু সামনে এসে গেলেও যেন যেটা মুখে দেখানো আছে সেটাই বলছে। কারা এরা? মনে হচ্ছে ভোলা ভালা। তাহলে তো আমাদেরকে ইনি কিছুই করবেন না। এখানে কে ইনি? মহারানী নাকি জাদুকর? এরা সবাই কোন জায়গা থেকে এসেছে? রানী তোমাদেরকেই প্রশ্ন করছে। আসলে ব্যাপারটা হলো যে কাঙ্গিনী দেশ থেকে আমরা ওষুধ নিয়ে এসেছিলাম। রানী, আমি বৈদ্যরাজ এসেছি। এখানে রক্তের প্রভাবে অসুখের কারণে অনেক লোক মারা যাচ্ছে, আর তোমরা আরাম করে আসছো। আসার সময় রাস্তায় পেট খারাপ হয়ে গেছিল। চুপ কর। বাপরে, এ তো মহলে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে ভাই। বলুন বৈদ্যরাজ। রাজকুমারীর সাথে আসার সময় বাজ পাহাড়ে এদের সাথে দেখা হয়। কালো চিতার হাত থেকে রাজকুমারীকে যে বাঁচিয়েছে আপনি সেই রাজকুমার, শুনেছি আমি। ধন্যবাদ। এবার কি হলো?
বলো এত দেরিতে কেন এলে? রানী আমাদের কাঙ্গিনী দেশে ঝড় এসেছিল তো সব নষ্ট হয়ে গেছে, তাই জন্য আমরা দেরি গেছে। ওষুধ তৈরি করতে আপনার কতদিন লাগবে? কোনো গল্প বানিয়ে দে ভাই। ইয়ামান রানী, প্রথমে পাতাগুলোকে বাটতে হবে, তারপর রোদে শুকিয়ে তারপর আবার পেটে রস বের করতে হবে। এসব কিছু আমি জানি না। ওষুধ আমরা কবে পাবো? 3 দিনেতে ওই ওষুধে সবার শরীর ঠিক হয়ে যাবে, এটা প্রমাণ করতে পারো? কি হলো, কথা বন্ধ হয়ে গেল কেন? অবশ্যই একদম সব চলে যাবে এমন। ঠিক আছে, আপনারা আগে একটু বিশ্রাম নিন, তারপর কাজ করুন। অনেক অনেক ধন্যবাদ ইয়ামান রানী। এই বিপদ থেকে আমরা কিভাবে মুক্তি পাবো একটু বলো ভাই। আমাদের নিজেদেরকেই কিছু করতে হবে। জ্যোতিষ কি বলছে পিটার? দক্ষিণ থেকে ভালো খবর আসতে চলেছে, এরকমটাই জ্যোতিষ আমাদের জানিয়েছে। ভালো খবর। আরে আমাদের সুরা তো এ ভাই। আরে ভাই, উপরে অ্যালফা বসে আছে। আমার ওষুধ পেয়ে গেছি। আমরা ওষুধটা খুঁজে পেয়েছি তো। শক্তির ওষুধটা দেখেই আমার ধরে প্রাণ এলো ভাই। সুরা আলফা। এরকম করে টাকা তো লাগে। চেষ্টা করে শক্তির ওষুধটা পাল্টে দাও। আমাদের যে ওষুধ আছে সেটাকে লুকিয়ে রেখে তার জায়গায় জল ভরে দেবো। মগধীরা সুরা আর আলফা যখন ওষুধ আনতে গেছিল তখন ওরা ওখান থেকে কোনো একটা খবর এনেছে। কি খবর? ভাগ্যনগর থেকে ওরা যে মেয়েটাকে তুলে এনেছে, পুজোর সময় ওকে বলি দিতে চলেছে ওরা। পাওয়ারের মাল্লি কোথায় হতে পারে? আপনার হাতে এই জাদুদণ্ডের ছোঁয়াটা অনুভব করতে পারছি রানীমা। এটা কোনো সাধারণ ছড়ি নয়, 17টা জাল দিয়ে ভরা শক্তিশালী জাদুর ছড়ি এটা। এখন আমাদের কাছে আর শুধু 2 দিন আছে। আমরা পেতে চলেছি অদ্ভুত খাজানা। পাহাড়ে যেটা আছে সেটাই কারাগার মনে হচ্ছে। এইভাবে কাঁপতে কাঁপতে চলার জন্য আমার গোটা কেল্লাটাকেই তো কারাগার মনে হচ্ছে। এখানে আলাদা করেও কারাগার থাকবে নাকি? এইভাবে ভয় দেখিও না আমায়। দাদা, মহারানীর কি চারবে নাকি? এর মধ্যে শুধু তো একজনই রাজকুমারী, বাকি সবাই তো দাসী। হে ভগবান, এ তো এক চকলা রাক্ষস। এই ভাই তুই আগে যা, আগে যা। মগধীরা, ওষুধ খেয়ে নাও, ওষুধ খেয়ে নাও, ওষুধ খেয়ে নাও। আরে আমাকেও পেছনে লুকিয়ে নাও। আরে কি ভাই, ওষুধ খাওয়ার পর তো তোর ওড়ার কথা। আরে তুই এখানে এসে কি করছিস ভাই? যাও, আমি বললাম ফিরে যাও। এর এক চোখ তো দেখতে পাচ্ছি, আরেকটা কোথায় ভাই? মগধীরা নিজের হাত দেখাতেই এক চোখওয়ালা দানব দাঁড়ালো কেন? কিছু বোঝা যাচ্ছে না। আপনি
এত বড় রাক্ষসকে কি করে আটকালেন? যদি আপনার মতো সুন্দর মেয়ে আমার পাশে থাকে তো যে কোনো বড় সমস্যাতেও সাহস পেয়ে যাই। মা, আমি তোমাকে কি বলেছিলাম? ওষুধটা নিচে আছে, ওর ওপরে শুধু জল আছে। বলেছিলাম না তোমাকে? ওকে দেখার পরই ওষুধ খেয়ে নাও, ওষুধ খেয়ে নাও তোমাকে বলতে থাকলাম, আর তুই ওপরের জলটাকে ওই রাক্ষসটার সামনে বুক ফুলিয়ে দাঁড়িয়ে পড়লি। হ্যাঁ ভাই, আমিও ভুলে গেছিলাম তো। তো আমি শুধু জল খেয়েছিলাম নাকি? আর নয় তো কি? তাহলেও আমি হাত দেখাতে আটকে কি করে গেল? এটা তো এই এক চোখা মালটাই বলতে পারবে শুধু। নমস্কার রাজকুমারী ম্যাডাম। নমস্কার মহাবীরজি। আরে কি সুন্দর দেখতে কে! আমাদের এলাকায় এরকম একটা নেই। কি দেখছেন আপনি? আমার জামা পছন্দ? সত্যি বলতে গেলে জামা কাপড়ে তো দেখতেই পাচ্ছি না। কি বললেন? এখনো পর্যন্ত যা সহ্য করছি সেটা যথেষ্ট নয় কি? আপনি ভুল বুঝবেন আমায়। হ্যাঁ, আপনার সৌন্দর্য আমার চোখের সামনে পর্দা ফেলে দিয়েছে, এইটাই বলা ছিল। ঠিক আছে, খেতে চলে আসবেন। আমি যাই। বেতাল কেল্লার ইয়ামান রানীর সাথে ভোজন করছেন, আমি খুশি হয়েছি। খাওয়া শুরু করা যাক। ওখান থেকে সবজি নিতে গেলে তো এখান থেকে ঘোড়ায় করে যেতে হবে। আরে ওটা ছাড়ো ভাই, ওদিকে দেখো ওই কুমিরটাকে কিভাবে লম্বা করে শুইয়ে রেখেছে। মরে গেছে কিন্তু তাও আমার ভয় লাগছে। বেকার জিনিসপত্র খেয়ে পেট খারাপ করো না কিন্তু। ওরার জন্য। ওরার জন্যে। আমরা ওদের মতো ওড়ার জন্য বলবো? আরে এবার কি হলো? অতিথিদের সাথে খুশি ভাগ করে নেওয়া আমাদের সম্প্রদায়ের রীতি। চলো ওড়াই। ওড়ার জন্য। বৃষ্টি কোথা থেকে এলো? আরে ভাই, তুই ওর আমাদের কেন স্নান করাচ্ছিস? ইয়ামান রানীর সঙ্গে দেখা হয়ে বেশ ভালো লাগছে। 56টা গ্রামের রাজত্ব করাটা খুব একটা সহজ নয়। হ্যাঁ একদম, আমার প্রজা ওরা, আর আমি ওদের জন্যই আছি। খুবই খুশির ব্যাপার রানী। আসসালামু আলাইকুম। আপনি কি বারবার প্রতারিত হচ্ছেন, বিশ্বস্ত কোনো এজেন্ট পাচ্ছেন না? তাই আপনাদের সুবিধার জন্য আমরা নিয়ে আসলাম একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম, যেখানে সবকিছুই সহজ, স্বচ্ছ এবং ঝামেলাহীন। নাম্বার 1, আমাদের রয়েছে দক্ষ এজেন্ট, যেখানে যে কোনো সমস্যার সমাধান মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে দিয়ে থাকে। নাম্বার 2, আমাদের এখানে সবচেয়ে কম পরিমাণে ডিপোজিট এবং উইথড্র করার সুবিধা রয়েছে। নাম্বার 3, সেন্ড মানি বা ক্যাশ আউটে কোনো খরচ দেওয়া লাগবে না, তাই বিকাশ, নগদ এবং রকেটে খুব সহজেই লেনদেন করতে পারবেন। যে কোনো প্রশ্ন বা সমস্যা সমাধানে এবং এই সম্পর্কে আরো বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে যোগাযোগ করুন। তুমি ভেবেছিলে আমি এরকম কিছু বলবো? এই বেতাল কেল্লায় থাকা আমার জাতির লোকেরাই আমার আসল প্রজা। কি হলো, চুপ করে গেলে কেন রাজকুমার? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। কাঙ্গিনী দেশে তো আমরা বেতালের মালিক, বাকি সাধারণ মানুষ তো আমাদের গোলাম না। ঠিক বলেছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পাথরের রাস্তার ব্যাপারটা তো ঠিক হয়ে গেল। এবার দ্বিতীয়টা, নাম পাল্টালে শক্তি বাড়বে। আরে ওটা তো পকেটে রাখার একটা জিনিস। আমি কিছু আরে ওর সাথে তোর কিচ্ছু হতে পারে না, তুই শোন। ইয়ামানের বিছানার উপর কেল্লা আমাদের, ইয়ামানের বিছানায় শুলে কেল্লাটা আমাদের। মানে ইয়ামান রানী বিছানায় যখন ঘুমিয়ে পড়বে, তারপর তার মানে যখন তিনি ঘুমিয়ে পড়বেন, এই কেল্লাটা আমাদের। এ সবুজ রঙের ব্যাং রাজ, এটা কি ধরনের অন্যায়? এর থেকে তো ভালো হতো আমি বেতালের হাতেই মারা পড়তাম। পুদিনার চাটনি ভেবে একটু চেটে নাও না দাদা।
এই সবুজ রঙের ব্যাং পবন মল্লিক কোথায় আছে? এ কি ওপরের দিকে দেখাচ্ছে? ওহো, পবন মল্লিক বেচারা ওপরে চলে গেছে নাকি? আরে ওই কি বুদ্ধু, বলছো? কেল্লার উপরের ভাগে আছে, বুঝলি? ঠিক আছে, এবার আমি যাচ্ছি। মল্লি, পবন মল্লি, তোমার প্রাণটা আমার কাছে। তোমাকে মারতে হলে প্রথমে আমাকে মারতে হবে। আমি তোমায় কিচ্ছু হতে দেব না। আট মিনিট পুরো হয়ে গেল, কিন্তু তাও এখনো মাকে দিয়ে এলো না। কোনো সমস্যা বেশি গেছে? বিয়ের দিন পণ্ডিত মশাই বলেছিলেন সবকিছু মঙ্গল হবে। এবার তো মনে হয় আমার তারক মঙ্গল কোনোদিন মাই হতে পারবে না। আরে পাগল, বাংলা মরে গেলেও মা হতে পারবে, আর তুই থাকতে থাকতেও বাবা হবি না। এই চুপ কর কালুয়া কোথাকার। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। প্রথম থেকেই তোর চাল চলনে আমার সন্দেহ ছিল। সত্যি করে বল, কে তুই? কি উদ্দেশ্য নিয়ে এই বেতাল কেল্লায় এসেছিস? জবাব দে। আর পুরো হয়ে গেছে নাকি? কিছু না কিছু না, এমনি। আমার ইয়ার্কিটা তুমি সত্যি নিয়ে নিয়েছো না? মগধীরা একটা মার খেয়েই পড়ে গেল। ও আদৌ বেতাল সম্প্রদায়ের কিনা আমার সন্দেহ হচ্ছে। কাল সকালে পুরো গ্রামের সামনে ওকে বলি পিঠে নিয়ে এসো। সত্যির ওষুধ দিয়েছ তো? ওষুধ নিজের কাজ শুরু করলেই মগধীরা যা করবে সেটা দেখো তুমি। বৈদ্য রাজকুমার মগধীরা, তুমি আসলে বেতাল নও এরকম সন্দেহ আমার হচ্ছে। আমি বেতাল জাতের কিনা সেটা শুধু পরীক্ষা নিয়েই জানতে পারবেন না, বিরোধা দিয়েই প্রমাণ হবে। পাঠিয়ে দেখুন আপনাদের বেতালকে। তুমি গলন্ত বরফ মগধীরা, আর এই শনি তোমাকে পিষে ধরবে। ভালোবাসার আর বদলা নেওয়ার ব্যাপারে আমি সিংহ বলে
এবার ওষুধ কাজ করছে। শাবাশ। শোন, জোর তো তোর গায়ে আছে কিন্তু বুদ্ধিটা নেই। যখন হেরে গেছিল তখনই মরে গেছিল। রানীর আমার উপর কোনো সন্দেহ নেই, শুধু এই মাঝখানের লোকগুলো আমাকে সন্দেহ করছে। এবার বলুন আমি কার সাথে লড়াইটা প্রমাণ করব? তোমার সাথে নাকি তোমার সাথে? হ্যাঁ, আরে এবার তো থামো। বলুন আমি যে কারোর সঙ্গে লড়তে পারি। তুমি আসবে না তুমি আসবে? আরে এসব কি করছে? শেষ হয়ে যাওয়া গল্পটাকে আবার শুরু কেউ করছে। আছে যে আমার সাথে লড়তে চায়? আমাকে প্রমাণ করে দেখাও। ভুল তো না এটা? একদমই না রানী। ওহো, আরে কি হয়েছে? আরে ওষুধটার ব্যাপারে 8 মিনিট হয়ে গেছে। তাহলে আমাদের শুনি শুরু হয়ে গেছে। বেতালের মতো লড়ে তুমি জিত হাসিল করেছো, প্রথম পদক্ষেপ। কিন্তু এখানের আইন অনুযায়ী তোমায় পার করতে হবে আরো এক বেতালের পরীক্ষা। এই রানীর সাথে কথা বলে বলেই সময়টা নষ্ট করে দিচ্ছে। যদি তুমি এতে জিতে যাও তাহলে আমি স্বীকার করে নেব তুমি একজন বেতাল। এটাই হচ্ছে আসল বেতাল প্রমাণ করার গুহা। সুরাই ওষুধটা নিয়ে গিয়ে তাড়াতাড়ি ওকে দে। এখানে বেতাল এক তরফ দিয়ে ঢুকে অন্য তরফ দিয়ে বেরোয়। একজন বেতালের শরীরই এই গরমটাকে সহ্য করতে পারে, কিন্তু মনুষ্য শরীর এই গরমটাকে সহ্য করতে পারবে না। দেখবে আমাকে নাকি? ছেড়ে দাও, হ্যাঁ? আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, না না ছেড়ে দাও, এই ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও।
দাদা আমি তো যমরাজের পায়ের আওয়াজ পাচ্ছি। আমি তো সেটাও শুনতে পাচ্ছি না, কেন দাদা? কারণ আমি আগে থেকে নিজেকে মৃত বলে মনে করছি। বেতাল কেল্লার ইয়ামান রানীর সাথে কেউই টক্কর নিতে পারে না। আমার মেয়ে রাজকুমারী মন্দাকিনীর বিয়ে মহাবীর মগধীরার সাথে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমি। মা, লগ্ন দেখে আমরা সবাইকে জানাবো। মগধীরা বেতাল পরীক্ষাতেও বেঁচে গেল। এই ব্যাপারগুলো কেউ জানতে পারার আগেই মগধীরাকে শেষ করে দিতে হবে। ওই ভয়ানক রাক্ষসটা কোথায়? খুব কাঁদছে তাই না? দেখো আমাদের মগধীরা উঠছে। ভগবানকে অনেক ধন্যবাদ, আস্তে আস্তে কেলার মতো উঠছে। আমি এটা বুঝতে পারছি না যে বেতাল পরীক্ষায় আমি মরলাম না কি করে? আমি কি করে জানবো? মগধীরা, বেতাল কেল্লার ধোপা তোমার সাথে একা একা দেখা করতে চায়। এই পাতাটা বিছানায় তোমার পিঠের কাছে পেয়েছি। এটা তো আমি ছোটবেলা থেকেই খাই। তুমি জানো এই পাতাটা কি করে? তোমার শরীরে যে বেতাল শক্তি আছে সেটাকে কমিয়ে বাইরে থেকে এক মনুষ্যের রূপ দেওয়া একটা অদ্ভুত জড়িবুটি। মানে আমি একজন বেতাল নাকি? অবশ্যই তুমি একজন বেতাল। তোমার বাবা কে ছিলেন তুমি জানো? ঠাকুরদা করুণদেব নন্দন 56 গ্রামের ভালো করতে এসেছিলেন, কিন্তু উনি একটাই ভুল করেছিলেন জানো? সেটা ছিল ওই জল তরঙ্গকে দলপতি বানানো। আর সেই দিন থেকে ও নিজের আসল রূপ দেখাতে শুরু করে। এই সমস্ত কিছু মহারাজা আর ইয়ামান রানীর চোখে ধুলো দিয়ে করতে থাকে।
যা হাত জোর করে ভিখারিগুলো আমাদের সঙ্গে খেলা শেষ। আমরা ভালোবাসার জন্য লেজ নাড়াতেও জানি আর শত্রুদের লেজ কাটতেও জানি। এর থেকে 3% তো বুঝতে পেরে গেছি। নাম বদলালেই শক্তি বাড়বে মানে? হ্যাঁ ভাই, তুমি মগধীরা না, এখন তো বেতাল হয়ে গেছো, তাই শক্তি পেয়ে গেছো। ভয়ঙ্কর পরিস্থিতিতে হিসু কর। আমার তো এটা আমি মাথায় কিছুই কিছুই বুঝতে ঢুকছে পারছি না। সমস্যা হলে একাই বেতাল পরীক্ষা দাও, এটার মানে হলো তাই। আমি গেলাম আর একদম জিতলাম। ঠিক বলছো। সূর্য লুকালে লাঠিটা ভাঙো। এবার এটার মানে কি সেটাও জানতে পারবো। আলফা বিটা গামা, তোমাদেরকে উপরে রানীর মহলে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ চলে যাবো। তোরঙ্গি সামা। আসসালামু আলাইকুম। আপনি কি বারবার প্রতারিত হচ্ছেন, বিশ্বস্ত কোনো এজেন্ট পাচ্ছেন না? তাই আপনাদের সুবিধার জন্য আমরা নিয়ে আসলাম একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম, যেখানে সবকিছুই সহজ, স্বচ্ছ এবং ঝামেলাহীন। নাম্বার 1, আমাদের রয়েছে দক্ষ এজেন্ট, যেখানে যে কোনো সমস্যার সমাধান মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে দিয়ে থাকে। নাম্বার 2, আমাদের এখানে সবচেয়ে কম পরিমাণে ডিপোজিট এবং উইথড্র করার সুবিধা রয়েছে। নাম্বার 3, সেন্ড মানি বা ক্যাশ আউটে কোনো খরচ দেওয়া লাগবে না, তাই বিকাশ, নগদ এবং রকেটে খুব সহজেই লেনদেন করতে পারবেন। যে কোনো প্রশ্ন বা সমস্যা সমাধানে এবং এই সম্পর্কে আরো বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে যোগাযোগ করুন। তোমাদের কারাগারে ঢুকতে হবে। যে কোনো উপায়ে আমার দাদুকে বাঁচাতে হবে। ঠিক আছে ঠিক আছে। দাদা। সুরা, কেল্লার যার দিকে নজরদারিটা তুমি সামলাবে। অবশ্যই মগধীরা। কালকের সূর্যোদয় প্রজাদের জীবনে নতুন আলো নিয়ে আসবে। ওই মগধীরা গিয়ে এই ধোপার সাথে দেখা করেছিল। একে মেরে মেরে সত্যিটা জেনেছি আমি। কিসের সত্যি বলো? আমাদের সাম্রাজ্যকে আর আপনাকে চিরকালের মতো ধ্বংস করে দেওয়ার জন্য কাঙ্গিনী দেশ থেকে এসেছে এই মগধীরা। মগধীরা, আমায় শেষ করতে এসেছো? আপনি পুজোটা পুরো করুন, ওই মগধীরাকে আমি শেষ করব। নিজের মৃত্যুকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছো। মৃত্যুকে দেখে সবাই পালায়, আর বীরকে দেখে মৃত্যু পালায়। দাদা, ওই এক চোখাটা মারলে
মালটা ভিতরেই আছে না? আরে আবার ওর নাম কেন নিচ্ছিস? ওকে তো দেখেই ভয় লাগে, যদি আবার এখানে চলে আসে তো। এতটাও খুশি হয়েছে না মগধীরা? এই কেল্লার দলপতি তোমার সামনে দাঁড়িয়ে। দলপতি, শোন, তুই শুধু এই কেল্লারই দলপতি। আমি তোর ভাগ্যকে পাল্টানোর জন্যেই এখানে এসেছি। আরে এই সবুজ গ্যাং, পিছন দিকে যাবো না সামনে যাবো? সামনে যাবো। চলো ভাই। মগধীরা, মেরো না, সব দিয়ে দেবো আমি। এই মহলে সোনা, সিংহাসন, সমস্ত কিছু, সবকিছু তুমি নিয়ে নাও। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও মগধীরা। শোনো, আমার কথাটা শোনো। একটু ভেবে দেখো মগধীরা, আমিও একজন বেতাল। ভাবো। এই মাটিটা বীরেদের জন্ম দেয়, এখানে দেশদ্রোহী কোনো কাজ নেই। মগধীরা, এই আংটিটাকে ভেঙে ফেলার সাথেই রানীর বুদ্ধি ভ্রষ্ট হয়ে যাবে, ওর পাগলামি বেড়ে যাবে, আর তখন তোমার বেঁচে ফেরা অসম্ভব হয়ে যাবে।
মগধীরা মহারাজ। দাদু, আমি তো ভেবেছিলাম এ আমাদেরকে পটকে মারবে, কিন্তু এ তো হাত জোর করে শুয়ে পড়লো। আমার এই অদ্ভুত চোখে যে কারোর ভবিষ্যৎ জানার শক্তি আছে। আপনি আমার রাজার রক্ত, আমি ওনার বিশ্বাসী গোলাম ছিলাম। এই কারণে আমাকেও কারাগারে বন্দি বানিয়ে রাখা হয়েছিল। এবার আপনি আমাকে আদেশ করুন যে আমার কি করা উচিত। এ ভাই দেখ, যাকে বেঁধে রেখেছে ওখানে সেই বাবল মারলি। হ্যাঁ, তাহলে বাঁচাই। মা, মা এসব থামো। ও আসলে তোমার ছোট ভাইয়ের ছেলে মাগধীরা। জলতারং তোমার উপর জাদু করেছে। তুমি কি করছো সেটা তুমি নিজেই জানো না। মাগাধীরা, তুমি আমার মেয়েকে তো মূর্খ বানাতে পারো, কিন্তু আমাকে তুমি বোকা বানাতে পারবে না। কিন্তু মা, আমি হলাম ইয়েমন রানী, ওই জমেরও রানী আমি। রানী দাঁড়িয়ে যান। এই ক্ষমতা সম্পন্ন বালক মগধীরার নির্দেশ অনুযায়ী আমি যাদেরকে আঙুল দেখাবো তাদেরকে গিয়ে মারবে। যেমন আজ্ঞা প্রভু। এটা কি আমাদের চারদিক থেকে ঘিরে ফেলেছে? দুরঙ্গি, আমাদের দল এসে গেছে। হে হে, সাবাস সুরা, সাবাস। চলো আক্রমণ করো, চলো ভাইয়েরা চলো, আক্রমণ করো। সাবধানে, এই ভয় পাবেন না, আমরা মগধীরার সঙ্গে আছি। খোলো আমায়। তাড়াতাড়ি খোলো না। আরে খুলছি তো।
বাইরে বাইরে ঢালো বাইরে। মাগধীরা! দাঁড়াও, ওটা আমায় দাও। দিয়ে দাও মাগধীরা, না হলে তোমাকে টুকরো টুকরো করে ফেলবো। সূর্যটা লুকিয়ে গেলে ছড়িটা ভেঙে দাও। সূর্যকে যখন চাঁদ লুকাবে তখন এই ছড়িটাকে ভাঙতে হবে। আমাকে দিয়ে দাও মাগধীরা। মহারানী, আমায় ক্ষমা করে দিন। আপনাকে বাঁচানোর জন্য আমায় এই ছড়িটা ভাঙতেই হবে। না, এই দুরঙ্গি, চুরা, তুই অভিশাপ থেকে মুক্ত হয়ে গেছিস। এই প্রজাদের অনেক কষ্ট দিয়েছি আমি, তার জন্য শাস্তি তো পেতেই হবে। রানী, দাঁড়িয়ে যান। আপনার মধ্যে শয়তানটা কিন্তু মারা গেছে। আজ থেকে প্রজাদের ভালোর কথা ভেবে আপনি বাঁচতে পারেন। আমি তোমার পরিবারকে অভিশাপ দিয়েছিলাম, তার প্রায়শ্চিত্ত করব। তোমরা ভালো থেকো। মা দাঁড়াও, তাড়াহুড়ো করো না। আমার মরা উচিত। মা! দেখুন, অবশ্যই আপনি ভুল করেছেন, কিন্তু আপনি ভুলটা জেনে শুনে করেননি। আমাদের সবার আপনার আশীর্বাদের দরকার। আমরা বেতাল জাতির লোকেরা নিজেদের অঘোর দ্বীপে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ওখানে আমার মেয়ে মন্দাকিনী রাজ করবে। আমার রাজ্যের এই বেতাল এবং 56টা গ্রাম আপনাদের ফিরিয়ে দিচ্ছি। মহারানী, মগধের জন্মসূত্রে বেতাল হতেই পারে, কিন্তু ওকে আমাদের সাথেই থাকতে একটু আজ্ঞা দিন। হ্যাঁ, একদমই তাই। তাই আমি মগধীরাকে এই দেশের রাজা ঘোষণা করছি। মহারাজ মগধীরাজ, মহারাজ মগধীরাজ, মহারাজ মগধীরাজ, মহারাজ মগধীরাজ, মহারাজ মগধীরাজ। আমি আপনাদের মধ্যেই বড় হয়েছি। রাজার পদটা পাওয়ার পরেও আমি আপনাদের মধ্যেই একজন। প্রজার ভালোর জন্য ওঠা প্রথম আওয়াজটা সবসময় আমার হবে। এখানে সবাই সবকিছুটা পাবে, সেটাই আমার লক্ষ্য। আপনাদের সবার খুশিতেই আমার খুশি। আমাদের মহারাজ মগধীরাজ, আমাদের মহারাজ মগধীরাজ, আমাদের মহারাজ মগধীরাজ, আমাদের মহারাজ মগধীরাজ, আমাদের মহারাজ মগধীরাজ।